আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। দীঘার দ্বিতীয় দিনে কি করলাম, কোথায় বেড়াতে গেলাম, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখানে সকাল হয়ে গেছে, আমরা বেড়াতে যাওয়া বলে ড্রেস করে বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা টিফিন করে নিচ্ছি। এখানে ডিম টোস্ট নিয়ে নিয়েছি, তো ডিম টোস্টটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। তো এখানে আমাদের গাড়িও এসে গেছে, আমরা এই গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম। তো এসি গাড়ি ছিল, অনেকটা দূর যাব সেই জন্য। তো আমরা গাড়িতে উঠেও পড়লাম। তো দেখতেই পাচ্ছেন আমরা বেড়াতে বেরিয়েই পড়েছি। তো একটু দেখিয়ে দিই ভালো করে আমরা কোথায় যাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমরা চলে এসেছি মোহনায়। মোহনা জায়গাটা খুবই সুন্দর, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে নেমেও পড়েছি। আর চারিপাশে দোকান তো বসেই গেছে বন্ধুরা, দেখুন এখানে শুকটি মাছের কালেকশান আছে। তো সব রকম মাছ এখানে পাওয়া যায়। এখানে ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন, বড় বড় ইলিশ মাছ আছে। এখানে বচ্চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন, বড় বড়। আর এই কালো কালো মাছগুলো আমি জানি না কি মাছ। আর পমফ্রেট মাছও আছে, সব রকমের মাছই আছে এখানে। তো দুদিকেই দোকান, আমরা মাঝখান দিয়ে হেঁটে চলেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন খালি বালি আর বালি। তো বালির উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। তো এই মোহনা জায়গাটা খুবই সুন্দর, আমরা তো এসে দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো লাগছে আর খুবই আনন্দ করে ঘুরলাম। তো যাচ্ছি, হেঁটেই চলেছি। তো ওই দেখুন দূরে সমুদ্র দেখতেই পাওয়া যাচ্ছে। তো আমরা সকলে মিলে হাঁটছি, খুবই বালি আছে। আর এই দেখুন মোহনার তিনটে মুখ এক হয়েছে নদীর, দেখতেই পাচ্ছেন। তো আমরা এই জায়গায় একটু দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, ফটো তুললাম। খুবই আনন্দ লাগছে, আর হাওয়া তো খুবই জোরে জোরে বইছে। তো আমরা একটু মোহনায় ঘুরে আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি উড়িষ্যায়। তো উড়িষ্যায় দেখতেই পাচ্ছেন প্রচুর কাজু বাদামের গাছ চারিদিকে হয়ে আছে, সব জায়গায় কাজু বাদামের গাছ হয়ে আছে। আর এখানে আমরা একটু নামলাম, এটা হচ্ছে তালসারি। একটু দেখিয়ে দিই তালসারিতে কী সব বসেছে। তো এখানেও আমরা একটু এখানে নেবে আমরা একটু যাচ্ছি সমুদ্রের ধারে। এখানেও বালি আর বালি, হেঁটে চলেছি। আর কিছু কিছু জায়গায় জলও আছে। আর আমার ছোট মেয়ে খুবই ঘোরার দিকে পটু, ও তো সব জায়গায় ঘুরছে আমাদের সঙ্গে সঙ্গে, আর খুবই আনন্দ করছে। আমরা সকলেই মিলে খুবই আনন্দ করছি আর খুবই ভালো লাগছে। আর দীঘা যে এত সুন্দর কি বলবো বন্ধুরা, এখানে আসলে তো মন প্রাণ খুবই সুন্দর লাগবে, ঠান্ডা হয়ে যাবে। এত গরমে একবার অন্তত দীঘায় চলে আসুন, খুবই ভালো লাগবে। পরিবারের সঙ্গে একসঙ্গে বেড়ালে আনন্দটাই আলাদা। তো এখানে আমরা হেঁটে চলেছি। আর এখানে অনেক নৌকো দাঁড় করানো আছে, দেখতেই পাচ্ছেন সমুদ্রের ধারে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগলো। এবারে আমরা দুপুর হয়ে গেছে, এবারে আমরা স্নান করতে চলে এসেছি। তো সমুদ্রতে স্নান করতে কার না ভালো লাগে বন্ধুরা, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে বড় বড় ঢেউ আসছে বন্ধুরা, কি যে আনন্দ করছে কি বলবো, বোঝাতে পারবো না বন্ধুরা। আর এখানে বর্মশাই আর তার বন্ধু দুজন মিলে যা ডাইভ খাচ্ছে, দেখতেই পাচ্ছেন জলের মধ্যে খুবই আনন্দ করে গোসল করছে। এই দেখুন কতটা সুন্দর ডাইভ খাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আমরা 4 থেকে 5 ঘন্টা তো ওইখানে গোসল করে নিচ্ছি। আর এখানে ছোট মেয়ে দেখছেন তো, ও আমাদের সঙ্গে আছে, খুবই আনন্দ করছে, খুবই লাফালাফি করছে। আর এখানে বন্ধুর বউ আর আমি একটু ভিডিও করে দিচ্ছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি একটুখানি ঘোড়ায় চড়ার শখ ছিল, সেই জন্য ঘোড়ায় একটু উঠে পড়লাম ছোট মেয়েকে নিয়ে। তো সব সেরে আমরা এবারে দুপুর হয়ে গেছে, খিদে তো লাগছে, এবারে একটা হোটেলে ঢুকে পড়লাম। তো হোটেলে এখানে সবজি ভাত খেয়ে নিলাম, সবজিগুলো খুবই দারুণ ছিল। তো সেরে এবারে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আমরা একটু বেড়াতে বেরিয়ে পড়েছি। তো এখানে এসছি, এটা হচ্ছে ঢেউসাগর। এই পার্কটা দেখতে খুবই সুন্দর, আর পার্কের মধ্যে নিত্য নতুন জিনিস আছে, একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। লেখাটা দেখুন, ঢেউসাগর লেখাটা খুবই সুন্দর করেছে। আর এখানে একটা ছেলে
কেমন করে দুলছে দেখুন, দুটো দড়ি ধরে। খুবই ভয়ঙ্কর ব্যাপার, দড়িটা যদি ছিঁড়ে যায় কি হবে। এটা দেখে তো খুবই ভয় লাগছিল বন্ধুরা। আরও অনেক কিছু আছে এই পার্কের মধ্যে। পার্কটা খুবই দারুণ তৈরি করেছে। এখানে আছে ট্রেন আর সব কিছু সেরে এবারে আমরা খেয়ে নিচ্ছি ফুচকা। তো ফুচকাটা খাবো না তা আবার হয়, বেড়াতে এসে তো ফুচকাটাই খাবো বন্ধুরা, বলুন। তো এখানে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ অনেক দোকান বসেছে, খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে, দেখিয়ে দিচ্ছি একটু। নতুন নতুন খাবার আছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খাবারগুলো খুবই টেস্টি। তো আমরা অনেক কিছু খাবার কিনে নিয়ে চলে এসেছি। তো খাবারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা কি কি খাবার নিয়েছি বাড়ির জন্য। তো এখানে নিয়েছি আমরা চকলেট বরফি। চকলেট বরফি কার না ভালো লাগে, খুবই দারুণ লাগে, চকলেটের ফ্লেভার আসে। এখানে নিয়ে নিয়েছি আমরা কাজুর বরফি, এটা কাজু দিয়ে তৈরি, খুবই দারুণ, দীঘার স্পেশাল কাজু বরফি। আর এখানে নিয়ে নিয়েছি আমরা জেলি, আমার ছোট মেয়ের খুবই ফেভারিট, সেই জন্য জেলিটা নিয়ে নিয়েছি। আর এই নারকল দিয়ে যে চিনিটা দিয়ে তৈরি করেছি, এইটা তো একটা ফেমাস, আমরা ছোট থেকেই খেয়ে আসছি, এই খাবারটা খুবই ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি বাদামের চাক। এই বাদামের চাকটা অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়, আর খেতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে জিবে গজা, জিবে গজাটাও খুবই সুন্দর, এটাও সব জায়গাতেই পাওয়া যায়, আমরা কিছু কিছু বাড়িতেও তৈরি করে থাকি এইগুলো। আর এটা হচ্ছে গাজরের বরফি, এটাও খেতে দুর্দান্ত ছিল বন্ধুরা। দীঘাতে যে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, না দেখলে কিন্তু বিশ্বাস করবে না, খুবই দারুণ দারুণ খাবার। এটা হচ্ছে কটকটি, এটাও চিনি দিয়ে তৈরি করা আছে। আর এটা হচ্ছে একটা সন্দেশ টাইপের, এটা হচ্ছে কাজু আর নারকেল দিয়ে তৈরি করা আছে, খেতে মাশাআল্লাহ খুবই দারুণ। আর এটা হচ্ছে বাদাম আর চিনি দিয়ে তৈরি করা, এটাও কিন্তু খুবই দারুণ, আমার তো খুবই ফেভারিট লেগেছিল এই খাবারটা বন্ধুরা। তো চটপট দেরি না করে বেরিয়ে পড়ুন, এই প্রচণ্ড গরমে দীঘায় বেরিয়ে আসুন। আর সমুদ্রের ধারে বেড়াতে কার না ভালো লাগে বন্ধুরা। আর এখানে কিছু কিছু জিনিস আমরা সব কিনে নিয়েছি দীঘার স্পেশাল। দীঘার যেমন পেন নিয়েছি, এখানে আংটি নিয়েছি, কানের নিয়েছি, হার নিয়েছি, হেয়ারব্যান্ড নিয়েছি, তারপরে খুব সুন্দর সুন্দর কানের আছে, এখানে ব্রেসলেট আছে, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছি। আর কানের বন্ধুরা খুবই কালেকশানগুলো ভালো ছিল, কোনটা নেব কোনটা নেব না সবই ভালো লাগছিল কানেরগুলো। এখানে ঝুমকোও নিয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো, বেড়াতে তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে দীঘার স্পেশাল পেন, দীঘা লেখা আছে পেনটাতে। দেখতেই পাচ্ছেন। এবারে রাত হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া তো করতেই হবে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা খেতে কার না ভালো লাগে। প্রথম দিনের রাত্রিরও আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি, আর দ্বিতীয় দিনের রাত্রিরও আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এখানে চিকেন বিরিয়ানিটা খুবই দারুণ খেতে বন্ধুরা, কি বলবো, খুবই সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন একটা লেগ পিস এসছে। তো বিরিয়ানিগুলো আমরা পরিবেশন করে নিচ্ছি, এবারে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো রাত হয়ে গেছে, এবার সবাই ঘুমিয়ে গেছি, সকাল হয়ে গেছে। সকালে এবারে বেরিয়ে পড়েছি, বাড়ি আসার রওনা হয়ে গেছি, বাড়ি আসার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি। আর এখানে দোকান থেকে আমার ছোট মেয়ে বরফের গোলা নিয়ে খাচ্ছে, আর ট্রেনও এসে গেছে, ট্রেনেও আমরা উঠে পড়েছি তো বাড়ি আসার জন্য।
তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।